আজ সকাল থেকে আকাশটা খুব পরিষ্কার, ঝলমলে রোদ উঠেছে। 4 দিন টানা বৃষ্টিতে বাগানের খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আজকে বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করব, আর সেই সাথে কিছু বেড রেডি করব। সবই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমার মনটা একটু ভালো, কারণ বাবাকে দীর্ঘ 6 দিন পর সিস্টার থেকে আজ বাসায় নিয়ে আসলাম। সেই জন্য ভাবলাম বিকেলবেলা যেহেতু রোদ উঠেছে, আকাশ পরিষ্কার, কিছু কাজ করে নিই। সাথে কিছু হারভেস্টিংয়ের কাজ আছে। বেশ কয়েকটা ঢ্যাঁড়স ম্যাচুর হয়ে গেছে, সেগুলো তুলে নিব। সেই সাথে পুঁই শাক কিছু হারভেস্ট করব আজকে। ঢ্যাঁড়স এমন একটা সবজি যে 2 দিন পর পরই এটাকে তোলা যায়। যদি একটা বাগানে 15 থেকে 20টা ঢ্যাঁড়স গাছ থাকে, অনায়াসে পরিবারের চাহিদা কিছুটা হলেও মেটানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাগানের নাজেহাল অবস্থা হয়ে গেছে 3-4 দিন টানা বৃষ্টিতে। এখন কিছু পুঁই শাক হারভেস্ট করে নিব, কারণ শীতের সময় পুঁই শাকগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে। এখন পুঁই শাকগুলো আস্তে আস্তে হারভেস্ট করব এবং গাছ কিছু কমিয়ে দেব। সেই সাথে বরবটির যে বেডটা ছিল আমার, আজকে এই বেডটা রেডি করব। আমি সবসময় চেষ্টা করি একইভাবে একই নিয়মে বেডগুলো তৈরি করতে, তাহলে আমার অনেকটা সুবিধা হয়। এর আগেও আমি বেড তৈরি করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, এবং সেম পদ্ধতিতে আমি এই বেড দুটো রেডি করে নিব। আপনারা দেখবেন এখানে আমার বরবটি ছিল, পুঁই শাকগুলো পুরোটা উঠিয়ে ফেলবো। কারণ একদিকে যেমন আমার সবজির জন্য চারা রেডি হচ্ছে, অন্যদিকে আমি বেডও সাথে সাথে তৈরি করে নিচ্ছি। এবং চারা যতক্ষণ না ম্যাচিওর হবে, বেডে লাগানোর আগ পর্যন্ত আমি বিভিন্ন ধরনের শাকের বীজ ওখানে লাগাবো। 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার পুরো চারাটা রেডি হয়ে যাবে। এর মধ্যে আমার কিছু শাকও হারভেস্ট হবে। নিজ হাতে সবজি ফলানো এবং সেই সবজি যখন কিচেন পর্যন্ত আসবে, রান্না করবেন, সেটার যে কী আনন্দ, সেটা আমি প্রতিটা সময় এটা অনুভব করি। আমার খুব ভালো লাগে। আমার এই ভিডিও দেখে যদি কেউ উৎসাহিত হয়ে 1-2টো চারা আপনারা লাগান বারান্দায় কিংবা ছাদে, সেটা যে কোনো চারাই হতে পারে, মরিচ হতে পারে, পুঁই শাক হতে পারে, যে যাটার সুবিধা মতো শুরু করেন, দেখেন কি আনন্দ। একটা বীজ থেকে চারা তৈরি করা, সেই চারা থেকে ফলন পাওয়া, এবং সেই ফলন যখন রান্নাঘর অবধি আসবে আপনার কাছে, সেটার যে কি আত্মতৃপ্তি, সেটা আমি ফিল করতে পারি। আমিও চাই আমার মতো আপনারাও জিনিসটা ফিল করেন, সেই আনন্দটা আপনারাও পান। এখানে আমার বেড রেডি হচ্ছে। একই নিয়মে প্রথমে সবজির খোসা দিয়েছি, কলার খোসা দিয়েছি, দেন ডিমের খোসা দিচ্ছি। এই তো। আর কিছু আমার কাছে মাছের আঁশ ছিল, মাছের উচ্ছিষ্টগুলো এখানে দিয়েছি। এখন এটা ঢেকে দিয়ে রাখবো। এটা রেডি হতে 1 মাস লাগবে। এদিকে আমার চারা তৈরি হচ্ছে, এই ফাঁকে আমি কিছু শাকের বীজ লাগিয়ে দিব। শাক হারভেস্ট হবে, দেন আমি সবজির চারাগুলো লাগিয়ে দিব ইনশাল্লাহ। এই বেডে আমি ফুলকপির চারা দিব ভাবছি। এই তো, এভাবে রেডি হয়ে গেল একটা বেড। যখন ফাইনাল চারা লাগানো হবে এই বেডে, আমি কিছু এর সাথে গোবর সার মিক্স করে দেন লাগিয়ে দিব। কারণ সবজির খোসাটা দেওয়ার পরে এই 15 দিন বা 1 মাসে এটা কিছুটা ডেবে যাবে। এর মধ্যে গোবর সার মিক্স করে একটু নিড়ানি দিয়ে দেন আমি চারাটা রিপোর্টিং করব। এখানে এই তো আমার সবজির ঝুড়িটা, এটার মধ্যে আমার বরবটি ছিল। এই বরবটি গাছটা উঠিয়ে যে শিকড়গুলো আছে গাছে, সেই শিকড়গুলো সুন্দর করে বেছে নিতে হবে প্রথমে। আমি এখান থেকে কিছু মাটি কমিয়ে নিব, দেন তারপরে আমি একই নিয়মে এই বেডটাও রেডি করব। যখন চারাটা রিপোর্টিং করব এই বেডগুলোতে, লাগানোর আগে জাস্ট নিড়ানি দিয়ে কিছু জৈব সার মিক্স করে চারাটা লাগিয়ে দেব। জৈব সার এখানে গোবর সার আপনারা দিতে পারেন, বা কেঁচো সার, বা কম্পোস্ট, পাতা পচা সার, যে কোনো সার যেটা অ্যাভেলেবল আপনাদের কাছে, সেটা দিয়ে একটু মাটিটা নিড়িয়ে নিয়ে দেন আপনারা চারাটা রিপোর্টিং করেন। এইভাবে চারা লাগালে একটা সুবিধে আছে, চারা ম্যাচিওর হবে,
ফুল দেওয়ার যখন শুরু হবে এই আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে সার প্রয়োগ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। আমি সাধারণত দেই না, নর্মাল পানি দিয়ে যাই। যখন ফুল আসার সময় হয় তখন সরিষা খোলের তরল সার বা কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি তরল সার প্রতি সপ্তাহে সপ্তাহে প্রয়োগ করি অল্টারনেট ডেতে। আমার এই বেডটাও রেডি হয়ে যাচ্ছে। এইভাবে ধীরে ধীরে আমি ডে বাই ডে প্রতিটা বেডই আস্তে আস্তে খালি করব এবং এভাবে রেডি করে নিব, যাতে আমি অক্টোবরের ফার্স্ট উইকে আমি সমস্ত চারাগুলো রিপোর্টিং করতে পারি। এই যে কী সুন্দর করে কুমড়ো চারাগুলো হয়ে গেছে বীজ থেকে। এটা অটোমেটিক হয়েছে। আমি সবজির খোসা দিয়ে বেড তৈরি করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিডিওটা। এবং বৃষ্টির পরে ছাদে উঠে দেখি প্রতিটা বীজ থেকেই চারা গজিয়ে গেছে। এগুলো আসলে কোনো কাজে হবে না, আমি রেখে দিয়েছি, এগুলো উঠিয়ে ফেলবো। এটা হচ্ছে আমার গ্রাফটিং করা সেই আমের চারাটা। ডালিম গাছে অসংখ্য ফুল এসছে, এটাও কিছু পরিচর্যা করতে হবে। আমার এই কাঁকরোল গাছটা এখান থেকে সরিয়ে দিতে হবে। ভাবছি পুরনো বেডগুলা বৃষ্টি যেহেতু রোদ উঠেছে একটু নিড়ানি দিয়ে কিছু শাকের বীজ আর ডাঁটার বীজ আমি বপন করব। কি সুন্দর ঝিঙে ফুল, এত মজা লেগেছে ফুলগুলো দেখে। এবং ফুলের গায়ে দেখেন অসংখ্য পিঁপড়ে। এই কুমড়ো গাছটা যত বৃষ্টি পাচ্ছে তত নতুন নতুন ডগা ছাড়ছে, কাটতে মায়াও লাগছে। কি করব বুঝে উঠতে পারছি না, কারণ যতবার কাটতে যাচ্ছি ততবারই মায়া লাগছে যে নতুন কুশি বেরোচ্ছে, আরও কিছুদিন রাখি, ফলন হবে না, কুমড়ো ধরবে না, কিন্তু শাক খাওয়া যাচ্ছে, তারপরও কেটে ফেলবো আমি। এই যে ঝিঙে, দু একটা করে ঝিঙে আবার শুরু হয়েছে ঝিঙে আসা, এই জন্যই কাটতে মায়া লাগছে। এই পুরনো তৈরি করা বেডগুলোতে আমি এখন ডাঁটার শাক আর লাল শাকের বীজ লাগাবো, হালকা একটু নিড়ানি দিয়ে লাগিয়ে দেব। মাঝে মাঝে মনে হচ্ছে রাতে প্রচণ্ড বৃষ্টি হবে, আকাশের দিকে তাকিয়ে মনে হয় মেঘ জমে আছে। দেখা যাক, যদি প্রচণ্ড বৃষ্টি হয় আমার বীজ লাগানোটাই বৃথা হবে। অসুবিধা নেই, আমি আবার লাগাবো। আমি কখনো নিরাশ্বাসিত হই না, যতবার বৃষ্টি আসছে বীজগুলো নষ্ট হচ্ছে আবার বীজ লাগাচ্ছি, কারণ আমার ছাদে শেড দেওয়ার কোনো ব্যবস্থা নাই, এত টব আমি কোথায় সরাবো। সেই জন্য যতবার বৃষ্টি আসছে বীজই নষ্ট হচ্ছে, আবার নতুন করে লাগাচ্ছি। এই তো আজকে এই ভিডিও দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে কমেন্ট করবেন।